এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ সাপ্তাহিক প্রথম কার্যদিবস হতে যাচ্ছে রবিবার, আপনারা সকলেই অবগত রয়েছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। সময় এসেছে এখন এই স্টকটিতে নজর দেওয়ার। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটিতে এখন নজর দেওয়ার সময় চলে এসেছে এবং এই স্টকটির সাপোর্ট প্রাইজের কাছাকাছি রয়েছে, সেজন্য স্টকটির আলোচনা করার জন্য চেষ্টা করিতেছি। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় তার আরএসআই, সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। যদি আপনারা ধৈর্য সহকারে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে বুঝতে পারেন, তাহলেই এখান থেকে কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন এবং ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারবেন। তো চলুন একে একে সকল আলোচনা করার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং ছিল 40 টাকা 20 পয়সা। কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানিটির ন্যাব রয়েছে 27 টাকা 8 পয়সা। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,47,00,000। কোম্পানিটির আইটি যদি আমরা দেখি, তাহলে 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 58 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 49 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 51 পয়সা। কোম্পানিটি গত অর্থ বছরে 10% ডিভিডেন্ড ঘোষণা করে এবং 5% স্টক 5% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,59,00,000 মতন শেয়ার সংখ্যা। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য। আজকের আলোচনার যে স্টকটি ক্যাডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডে এর মধ্যে 28 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় 47 টাকা 50 পয়সা পর্যন্ত। এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2015 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি, তাহলে দেখতেই পারতেছি তাদের ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে এবং ক্যাশ ডিভিডেন্ডের দেওয়ার পরিমাণটি বেশি, স্টক ডিভিডেন্ড দেওয়ার পরিমাণটি কিছুটা কম। তো এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে সামথিং লোন, খুবই বিগ অ্যামাউন্ট সেরকম নয়। তো এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন এই স্টকটি কি, কেমন পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, তাদের ব্যবসাটি কি, এবং নোটিশ বোর্ড থেকে জানতে পারবেন আপডেট আরও তথ্য। আশা করি আপনারা বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো জানা প্রয়োজন, কারণ প্রতিটি স্টকেরই যে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে কিন্তু আপডেট অনেক তথ্য থাকে। সেই বিষয়গুলো আপনারা নজর দিয়ে দেখার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি ক্যাডিএস অ্যাক্সেসরিজ, এই ক্যাডিএস অ্যাক্সেসরিজ স্টকটির আরএসআই কত? এই মুহূর্তে এই স্টকটির গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী আরএসআই রয়েছে 43.69, যেটি আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। আর আরএসআই এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি একটি স্টকের প্রাইস নিয়ন্ত্রণ। এই স্টকটি কি হাই প্রাইজে চলে গেল নাকি লো প্রাইজে চলে গেল? আপনারা সকলেই অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং আমরা হাই আরএসআই এক্সিট নিব, লো আরএসআই এন্ট্রি নিব। এটি হলো আমাদের পরিকল্পনা এবং এইভাবে যদি আমরা পরিকল্পনা করতে পারি, তাহলে কিন্তু যে কোনো স্টক থেকে প্রফিট করা সম্ভব হবে। আর আপনার হাতে থাকা যে কোনো স্টকের যদি আরএসআই জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো আজকের আলোচনার যে ক্যাডিএস স্টকটির এটি সাপোর্ট কোথায়? দেখুন, এই মুহূর্তে আপনারা সকলেই জানেন 40 টাকা 20 পয়সাতে তার ক্লোজিং হয়েছে। এখন এই স্টকটির সাপোর্ট কোথায় সেটি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাপোর্টের কাছাকাছি রয়েছে এবং এই মুহূর্তে স্টকটিকে নিয়ে পরিকল্পনা করা যায়। তাহলে এই স্টকটির সাপোর্টটি কোথায়? এই স্টকটির সাপোর্ট রয়েছে 39 টাকা 50 পয়সা। 39 টাকা 50 পয়সাতে তার সাপোর্ট এবং এই স্টকটি যদি এখান থেকে র্যালি শুরু করে,
এই 39 টাকা 50 পয়সা বলেন, 40 টাকাই বলেন, 39 টাকা 80 পয়সাই বলেন, এখান থেকে যদি র্যালি শুরু করে প্রথমে তার একটি ছোট রেজিস্ট্যান্স থাকবে যেটি 43 টাকা 60 পয়সা, এবং এই রেজিস্ট্যান্সটি যখন সে ব্রেকআউট করতে পারবে তখন কোথায় যাবে, তখন এই স্টকটি আমরা দেখতে পারবো 46 টাকা 50 পয়সা। তাহলে এই স্টকটিকে নিয়ে আমরা কি এই মুহূর্তে পরিকল্পনা করতে পারি না? আমরা করতে পারি। এই স্টকটিকে, এই যে দুটি রেজিস্ট্যান্স বললাম, এই দুটি রেজিস্ট্যান্সকে ফলো করবেন এবং ক্রয় করার পূর্বে এই দুটি রেজিস্ট্যান্স এন্ট্রি করে রাখুন। আপনাকে সহযোগিতা করবে যখন মার্কেটে এই স্টকটি মুভমেন্টে যাবে। তো এই স্টকটির গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই ভিডিওটি টেনে টেনে দেখে থাকেন, আপনাকে বলবো নিশ্চয়ই আপনি আবার প্রথম থেকে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে যে তথ্যগুলো এবং যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটি আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি আপনার কাছে যদি মনে হয় যে হাজারো বিনিয়োগকারী রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, শেয়ার গ্রুপে, আপনি যদি একটি শেয়ার করে দেন তাহলে কিন্তু অন্য অন্য বিনিয়োগকারী আপনার একটি সহযোগিতার কারণে শুনতে পারবে তথ্যগুলো। তো আশা করি আপনারা এই সহযোগিতাটি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে আবার আলোচনা হবে আজকের মার্কেটের তথ্যগুলো দেখে, তারপর আগামীকালকের জন্য আরেকটি ভিডিও আসিতেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।